আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। চলে আসলাম বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করব মজার লোভনীয় চকলেট প্যানকেক। তো বাসায় মাত্র দুইটা ডিম দিয়ে, সহজ উপকরণগুলো দিয়ে, দুইটা উপকরণ দিয়ে 10 থেকে 12টা প্যানকেক তৈরি করতে পারবে মাত্র 6 মিনিটের মধ্যেই। তো বন্ধুরা চলো, দেখতেই পাচ্ছ কি অসাধারণ লোভনীয় প্যানকেক যদি বাসায় তৈরি করা যায়, স্বাস্থ্যকর খাবার, তাহলে কেন আমরা বাইরে থেকে কিনে খাবো। তো বন্ধুরা দেখছো কি অসাধারণ সফট হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে। তো বন্ধুরা চলো, আমার এই প্যানকেকটা তৈরি করতে কি কি লাগছে তোমাদের সাথে উপকরণটা বলে দেই। আর আমার ভিডিওটা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকবে প্রথম থেকে শেষ অবধি। তো বন্ধুরা চলো, এখন আমার কি কি লাগছে আমি বলে দেই। এখানে আমার লাগবে হলো ময়দা। ময়দা লাগবে 1 কাপ, লিকুইড দুধ 1 কাপ, তারপরে কোকো পাউডার 3 টেবিল চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, আর হচ্ছে লবণ 1/2 টিস্পুন, আর হচ্ছে চকলেট, তারপরে গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, চিনি 1/2 কাপ, আর ডিম লাগবে 2টো। তো বন্ধুরা এই উপকরণগুলো দিয়ে আমি তৈরি করে ফেলবো সহজভাবে চকলেট প্যানকেক। তো বন্ধুরা প্রথমেই আমি একটা বল নিয়েছি। এখন আমি 2টা ডিম দিয়ে দিব। 2টা ডিম দিয়ে তারপর আমি চিনিটা দিয়ে দিব। আর বন্ধুরা এই উপকরণগুলো তোমরা ব্লেন্ডারও করতে পারো। আমি ব্লেন্ডার করি না, আমার ইলেকট্রিক বিটার আছে, এর জন্য আমি ব্লেন্ডারে করিনি। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দর করে মিক্স করে নিব, যেন চিনিটা যেন তাড়াতাড়ি গলে যায়, চিনিটা যেন দানা দানা ভাব যেন না থাকে। ভালোভাবে মিক্স করে তারপর আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। তো বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, ভ্যানিলা চকলেট এসেন্স দিব, চকলেট এসেন্স দিব 1 চা চামচ, তারপরে দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ, তারপরে লবণ দিব 1/2 চা চামচ, কোকো পাউডার দিব 3 টেবিল চামচ। ভালোভাবে ছেঁকে নিব ছাঁকনির সাহায্যে সুন্দর করে, যেন কোনো দানা ভাব যেন না থাকে। তো বন্ধুরা আমার কোকো পাউডারটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর আমি ময়দাটা আগেই ছেঁকে নিয়েছি, তো তোমরাও ছেঁকে নিবে। তো এখন আমি সব উপকরণগুলো, শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশ্রণের সাথে, ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিব, আলতো হাতে মিক্স করব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বেটারটা একটু ঘনত্ব হয়ে গেছে। আমি এখন গরুর লিকুইড দুধ আমি গরম করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি এই লিকুইড গরুর দুধটা আমি অল্প অল্প করে বেটারটা একটা মানে বেটার তৈরি করব, বেশি ঘনও না পাতলাও না, মিডিয়াম একটা বেটার তৈরি করে নিব। তাই আমি অল্প অল্প করে লিকুইড দুধটা দিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার বেটারটা দেখতেই পাচ্ছ, দেখেই তোমরা হয়তো বুঝে গিয়েছো কতটা ঘনত্ব থাকবে, তোমরা দেখেই বুঝে নিয়েছো বন্ধুরা। তো আমার ব্যাটারটা হয়ে গেছে পুরো কমপ্লিট। এখন আমি চুলোয় চলে যাব। তো বন্ধুরা আমি চুলায় চলে এসেছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হওয়ার পরে আমি এখানে একটু ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিয়েছি হালকা। তো বন্ধুরা 1/3 কাপ দিয়ে আমি 1 কাপ করে বেটারটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ কি অসাধারণ, 1 সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে গেল মজাদার চকলেট প্যানকেক। তো তোমরা যদি বাচ্চাদের টিফিনে কিংবা বাচ্চাদের বিকালে নাস্তা হিসেবে এই
নাস্তাটাও দিতে পারো, চকলেট প্যানকেক, তাহলে তো বাচ্চারা অসাধারণ খুশি হয়ে যাবে। আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো এই যে বন্ধুরা, তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটা তৈরি করে দেখিয়ে দিলাম। তো হয়ে গেছে এই যে মজাদার চকলেট প্যানকেক। তা আমার একে সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমি এখন দেখতেই পারছো কি সুন্দর, কি অসাধারণ লোভনীয় হয়েছে, অনেক সফট হয়েছে। বন্ধুরা অবশ্যই তোমরা বাসায় তৈরি করে খাবে আর বাচ্চাদেরকেও তৈরি করে দিবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য ছিঁড়ে একটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি নরম, কি সফট হয়েছে। তো এইভাবে সবাইকে বাসায় বানিয়ে দিলে ছোট বড় সবাই অনেক খুশি হয়ে যাবে। তা আমার বাচ্চারা একটু চকলেট পছন্দ করে, তাই আমি এখানে চকলেট নিয়েছি। তো এখানে আমি চকলেট কিংবা নসিলা যে কোনো চকলেট দিতে পারবে। তো আমি এখানে একটু চকলেট দিয়ে দিলাম। তারপর আমি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি তোমাদেরকে কি লোভনীয় হয়েছে বন্ধুরা, একদম অসাধারণ। তো তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় তৈরি করে ছোট বড় সবাইকে দিবে। আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা প্রথম থেকে শেষ অবধি দেখেছো আমার ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।